শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সামনেই রাধা অষ্টমী, তাই ভগবানকে ভোগ নিবেদন করার জন্য তালের ক্ষীর এবং তার সঙ্গে তালের লুচি এই রান্না করব বলে আমি রান্নাঘরে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা দেখতে থাকুন আমার এই পুরো ভিডিও। তালের ক্ষীর বানাবো, তাই গ্যাস জেলে প্রথমে কড়াটা গরম করে নিয়েছি। এই তালের এই মাড়িটা এই কড়াতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। দেখো জাল দিচ্ছি। এই মাড়িটাকে আস্তে আস্তে জাল দিতে হবে, তার জন্য গ্যাসের আঁচটাকে ঠিকঠাক রাখতে হবে। একটু এই মাড়িটা ফুটলে প্রথমে আমি চিনি দেব। এই দেখো এই চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে চিনিটা আস্তে আস্তে গলে তালের এই মাড়িটার সঙ্গে মিশে যাবে, এই জন্য প্রথমে চিনিটা আগে দিলাম। বন্ধুরা দেখছেন চিনিটা আস্তে আস্তে কিভাবে মাড়িটার সঙ্গে মিশে যাচ্ছে। মেশাতে হবে প্রথমে আগে চিনি দিয়ে। তালের এই ক্ষীর বানাতে গেলে প্রথমে তালের মাড়ি ভালো মতন জাল দিতে হয়। একটু ফুটলে সঙ্গে সঙ্গে তার মধ্যে আগে চিনি দিতে হয়। চিনিটা তাহলে তাড়াতাড়ি গলে গিয়ে তালের এই মাড়ির সঙ্গে মিশবে ভালো, এই জন্য প্রথমে চিনি আগে দিয়ে দিতে হয়। আবার করছি একটু, এই সময় দেব এই যে লিকুইড গরুর দুধ, এটাকে জাল দিয়ে একটু ঘন করা আছে। এর মধ্যে আমি 2 চামচে পাউডার দুধ মিশিয়ে নেব। এই যে পাউডার দুধ, এইভাবে আস্তে আস্তে পাউডার দুধটা আগে প্রথমে এই গরুর দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাউডার দুধটা আস্তে আস্তে গরুর দুধটার সঙ্গে মিশিয়ে আরো ঘন করছি দুধটা।
তাহলে ক্ষীরটা আরো ভালো হবে। এই জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও জাল দিচ্ছি। আপনারা গ্যাসের আঁচটা কমাবেন বাড়াবেন বুঝে এই ক্ষীর রান্না করার সময়। দিয়ে আবারও এই দুধটা মেশাতে হবে তালের এই মাড়িটার সঙ্গে। বন্ধুরা দেখছেন তালের ক্ষীর বানাতে গেলে কার পরে কি দিচ্ছি। আপনারা এইভাবে আমার মতন বানাবেন, দেখবেন ক্ষীর কত সুন্দর হয়। আবার একটু ফুটতে দিচ্ছি। ফুটছে, এই সময় দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আগে বাদামটা একটু ক্ষীরের মধ্যে সেদ্ধ হবে। এর মধ্যে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আজকে আমার কাছে নেই যেহেতু খোয়া ক্ষীর, আমি দিচ্ছি না। ইচ্ছে করলে দেওয়া যায়, খোয়া ক্ষীরও দেওয়া যায়। ড্রাই ফ্রুটস এগুলো সবই ব্যবহার করা যায় এই ক্ষীরে। আবারও ফুটছে ভালো মতন। দেব নারকেল কোড়া। আবার নারকেল কোড়াটাই এই মাড়িটার মধ্যে মেশাচ্ছি। নারকেল কোড়া তো অবশ্যই দিতে হয় একটু। এই ক্ষীর বানাতে গেলে সামনে গ্যাসের কাছে দাঁড়িয়ে সমানে এরকম খৈতি দিয়ে নাড়াতে থাকলে ভালো হয়। যদি না নাড়ানো যায় খুন্তি, তাহলে এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে খুন্তিটা দিয়ে মাড়িটাকে সবসময় এরকম নাড়ালে ভালো হয়। মাড়ির একটু জল ভাবটা একটু টানিয়ে আনতে হবে। উঠছে দেখছেন? তালের ক্ষীর তৈরি হয়ে গেছে। ওপর থেকে এবার আমি গ্যাসটা বন্ধ করে
ওপর থেকে আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে দিলাম। বন্ধুরা, তালের লুচি করার জন্য প্রথমে ময়দা নিয়েছি, এই 1-1.5 বাটি মতন, ছোট বাটি ময়দা নিয়েছি। আর পরিমাণ মতো এতে যতটা তালের মাড়ি রাখবে আমি ততটাই তালের মাড়ি নিয়েছি। দিয়ে প্রথমে মাখবো, কিচ্ছু দেবো না, আগে মাখবো, ভালো করে মেশাবো। এই মাড়ির থেকে ময়দা যেন সামান্য একটু বেশি থাকে। কেউ যদি আপনারা মনে করেন এতে নুন মেশাবেন, মেশাতে পারেন, আমি মেশাচ্ছি না নুন। জল দেব না, সামান্য একটু লিকুইড দুধ দিচ্ছি। এই মাখতে মাখতে বন্ধুরা একটু হাতে ময়দা নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভগবানের ভোগের জন্য আমি সামান্য কিছু লুচি বেলে নিয়েছি ভাজবো বলে। কড়াই তেলটা গরম হয়ে গেছে, দেখো তোমরা। দেখো কেমন লুচিগুলো ফুলে ফুলে উঠছে। এরকম করে আমি আস্তে আস্তে সব লুচিগুলো, যেটুকু ময়দা মেখেছি তালের মাড়ির সঙ্গে, আমি সব লুচি আস্তে আস্তে করে নেবো এইভাবে। রাধা অষ্টমীতে তালের ক্ষীর আর তার সঙ্গে তালের লুচি আমি তৈরি করে ফেলেছি। আপনারা জানাবেন আজকে আমার এই রান্না কেমন হলো ভগবানকে নিবেদন করার জন্য, যে রান্না আমি আজ করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।